أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা পবিত্র কোরআন থেকে সালাতে জামাত, একসাথে সালাত আদায় করা এবং মসজিদ সম্পর্কে আমরা কিছু আয়াত তেলাওয়াত করব এবং অর্থগুলো জেনে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারা 2 নম্বর সূরা, আয়াত নম্বর 43। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, আর সালাত কায়েম করো, যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর রুকুকারীদের সাথে রুকু করো। সম্মানিত সুধী, সালাত কায়েম করো ফরজ সকল মুসলিমদের উপরে, যাকাত দাও ফরজ সকলের উপরে, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীর সাথে রুকু করো, এটাও ফরজ। সাধারণত আমরা মসজিদে গিয়ে আমরা ফরজ সালাত একত্রে জামাতের সাথে আদায় করি। মসজিদ সম্পর্কিত আর কি কি আয়াত আছে আমরা একটু জেনে নেব। মসজিদে যাওয়ার সময় আমাদের ভালো বেশভূষা গ্রহণ করতে হবে, এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াতে বলেছেন। সূরা আরাফ 7 নম্বর সূরা 31 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। ইয়া বানি আদামা, হে আদম সন্তান, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, গ্রহণ করো তোমাদের সৌন্দর্যসমূহ, তোমাদের পোশাকসমূহ প্রত্যেক মসজিদের সময়, ওয়া কুলু ওয়াশরাবু, আর খাও এবং পান করো, ওয়ালা তুসরিফু, তোমরা সীমালঙ্ঘন করো না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয়ই তিনি সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না। তাহলে আল্লাহ তাআলা এখানে বললেন, প্রত্যেক মসজিদের সময় তোমরা তোমাদের বেশভূষা গ্রহণ করো। প্রত্যেক মসজিদ, আমরা প্রত্যেক মসজিদ বলতে প্রত্যেক 5 ওয়াক্ত সালাতের সময় মসজিদে গমন করি, আল্লাহ তাআলা এটাই বলেছেন। এখন আসেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সালাতের আরও কিছু স্থান বলেছেন, যেমন সূরা বাকারা 2 নম্বর সূরা 125 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইয়িফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুক্কাইস সুজুদ। এখানে আল্লাহ তাআলা বলেছেন, আর স্মরণ করো যখন আমি কাবাকে মানুষের জন্য মিলন কেন্দ্র ও নিরাপদ স্থান বানালাম এবং তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান রূপে গ্রহণ করো, আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে দায়িত্ব দিয়েছিলাম যে তোমরা আমার গৃহকে তাওয়াফকারী, ইত্তেকাফকারী এবং রুকু সিজদাকারীদের জন্য পবিত্র করো। তাহলে আমরা যখন পবিত্র কাবা গৃহে গমন করব, তখন মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান রূপে গ্রহণ করব, এটা আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরানের 3 নম্বর সূরা 39 নম্বর আয়াতে বলছেন, ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হাসুরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। অতঃপর ফেরেশতারা তাকে ডেকে বলল, সে যখন কক্ষে মেহরাবে দাঁড়িয়ে সালাত আদায় করছিল, নিশ্চয়ই আল্লাহ তোমাকে ইয়াহিয়া সম্পর্কে সুসংবাদ দিচ্ছেন, যে হবে আল্লাহর পক্ষ থেকে বাণীর সত্যায়নকারী, নেতা ও দরবেশ এবং নেককারদের মধ্যে থেকে একজন নবী। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, তাকে যখন ডেকে বলল ফেরেশতারা, যখন সে দণ্ডায়মান ছিল সালাতে, ফিল মেহরাব,
তার নির্দিষ্ট কক্ষে বা মেহরাব, সালাতের জন্য নির্দিষ্ট কক্ষে। আমরা সাধারণত মসজিদের ইমামের জায়গার পাশে মেহরাব বলি। মেহরাব সালাতের দাঁড়ানোর জায়গা, এটাকে মেহরাব বলা হয়। আসুন আমরা অন্য আয়াতে মসজিদ সম্পর্কে আরও কিছু জানতে পারবো। যেমন সূরা মাইদা 5 নম্বর সূরা 106 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শাহাদাতু বাইনিকুম ইযা হাদারা আহাদুকুমুল মাউতু হিনাল ওয়াসিয়াতি ইসনানি যাওয়া আদলিম মিনকুম আও আখরানি মিন গায়রিকুম ইন আনতুম ضربتم في الأرض فأصابتكم مصيبة الموت تحبسونهما من بعد الصلاة فيقسمان بالله إن ارتبتم لا نشتري به ثمنا ولو كان ذا قربى ولا نكتم شهادة الله إنا إذا لمن الآثمين। দীর্ঘ আয়াত, একটু মনোযোগ সহকারে শুনি। হে মুমিনগণ, যখন তোমাদের কারো নিকট মৃত্যু উপস্থিত হয় তখন ওসিয়তকালে তোমাদের মাঝে তোমাদের মধ্যে থেকে দুজন ন্যায়পরায়ণ ব্যক্তি সাক্ষী হবে, অথবা অন্যদের থেকে দুজন, যদি তোমরা জমিনের সফরে থাকো অতঃপর তাদেরকে মৃত্যুর বিপদ পেয়ে বসে। যদি তোমাদের সন্দেহ হয় তবে উভয়কে সালাতের পর অপেক্ষামান রাখবে। অতঃপর তারা উভয় আল্লাহর নামে কসম করবে যে আমরা এর বিনিময়ে কোনো মূল্য গ্রহণ করব না, যদিও সে আত্মীয় হয়, আর আল্লাহর সাক্ষ্য আমরা গোপন করব না, তাহলে আমরা অবশ্যই গুনাহগারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এখানে আল্লাহ তাআলা বললেন তাহবিসুনাহুমা মিন বা'দিস সালাতি, উভয়কে অপেক্ষামান রাখবে সালাতের পর। এখানে মূলত মসজিদে সালাতের, জামাতের সালাতের কথা বলা হয়েছে, কারণ সালাতের পরে মুসলমানরা জামায়াত হয় মসজিদে, সুতরাং সালাতের পদের অপেক্ষমান রাখবে, এরপর তারা সাক্ষী দেয়, কসম করবে, এরপর তারা এই বিষয়ে আমাদেরকে জানাবে তাদের সাক্ষ্য সম্পর্কে। এরপরে চলুন সূরা তাওবাহ 9 নম্বর সূরা 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া কামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াকশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। একমাত্র তারাই আল্লাহর মসজিদ সমূহ আবাদ করবে যারা আল্লাহ শেষ দিনের প্রতি ঈমান রাখে, সালাত কায়েম করে, জাকাত প্রদান করে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আশা করা যায় ওরা হিদায়াত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। এখানে আল্লাহ তাআলা মসজিদের কথা বলেছেন। এরপর আসুন আমরা যাব সূরা আল বাকারা 2 নম্বর 114 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামান আজলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খরাবিহা উলাইকা মা কানু লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন লাহুম ফিদ দুনিয়া খিজিয়্যুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আর তার চেয়ে অধিক জালিমকে, যে আল্লাহর মসজিদ সমূহে তার নাম স্মরণ করা থেকে বাধা প্রদান করে এবং তা বিরান করার চেষ্টা করে। তাদের তো উচিত ছিল ভীত হয়ে তাতে প্রবেশ করা। তাদের জন্য দুনিয়া রয়েছে লাঞ্ছনা, আখিরাতে তাদের জন্য রয়েছে মহা আযাব। তো আমরা এখানে মসজিদ সম্পর্কিত কিছু আয়াত তেলাওয়াত করলাম। আর প্রথমে আমরা তেলাওয়াত করেছি যেটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, 5 ওয়াক্ত সালাতের সময় আমাদেরকে জামাতের সাথে সালাত আদায় করতে হবে, এটা আল্লাহ তাআলা বলেছেন, যেটা আমরা প্রথমে তেলাওয়াত করেছি সূরা বাকারা আয়াত নম্বর 43, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, সালাত কায়েম করো, যাকাত দাও, রুকুকারীর সাথে রুকু করো। আজকে এখানে এ পর্যন্ত থাকলো। ধন্যবাদ সকলকে।